আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, কোরআনকে হেফাজত করব আমি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বিভিন্ন ভাবে হেফাজত করেছেন। শুধু তাই নয়, কোরআনের যারা ধারক এবং বাহক হবে, কোরআনের যারা অনুসরণ করবে, তারা যখন বিপদে এবং মুসিবতে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও হেফাজত করবে। কিভাবে কোরআনকে হেফাজত করে তার একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। 13 বছরের একটা সন্তান, নাম হলো হাফেজ আবুল বারাকাত। 13 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছিলেন। হাফেজ হওয়ার পরে তার ইচ্ছা হলো আমি ভ্রমণ করব। এমন তো সময় ভ্রমণ করার জন্য নদীপথে রওনা করলেন। এমন তো সময় নদীর মধ্যে তুফান শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে গেল। হাফেজ আবুল বারাকাত যে নৌকাটার মধ্যে চলেছিলেন, ঝড় তুফানের কবলের মধ্যে পড়ে গিয়ে হাফেজ আবুল বারাকাতের নৌকাটা ডুবে গেল। এমন সময় হাফেজ আবুল বারাকাত একবার পানির নিচে চলে যায়, একবার ভেসে ওঠে, একবার পানির নিচে চলে যায়, আর একবার ভেসে ওঠে। এমন তো সময় হাফেজ আবুল বারাকাত কান্দে আর বলে, আল্লাহ তুমি যদি আমারে বাঁচায় দাও আল্লাহ, তাহলে আমি বাঁচতে পারবো। আল্লাহ তুমি যদি আমারে বাঁচায় না দাও, কেউ আমারে বাঁচাইতে পারবে না। এমন সময় কান্নাকারি করতেছে হাফেজ আবুল বারাকাত। এমন সময় তাকায় দেখতেছে তার সামনে একটা কাঠের তক্তা এসে গেছে। বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত ওই তক্তাটার মধ্যে উঠে বসলেন। বসার পরে তিনি ধরে আছেন। এমন সময় ঢের তালে দুলতে দুলতে ওই তক্তাটা গিয়ে একটা দ্বীপের মধ্যে পৌঁছে গেল। যেই দ্বীপটার নাম হলো মালদ্বীপ। কোন দ্বীপ? যেই দ্বীপটার মধ্যে পৌঁছে গেল সেই দ্বীপটার নাম হলো মালদ্বীপ। মালদ্বীপের মধ্যে পৌঁছে যাওয়ার পরে হাফেজ আবুল বারাকাত কান্দে। হাফেজ আবুল বারাকাত এই জন্য কান্দে, আমি তো নদীর মধ্যেই ডুবে মারা যাইতাম। আল্লাহ যেহেতু আমাকে উদ্ধার করেছে, বেঁচে রেখেছে, এই জন্য আল্লাহর উপরে খুশি হয়ে আমি শুকরিয়াতান 2 রাকাত নামাজ আদায় করব। হাফেজ আবুল বারাকাত কান্দে আর বলে, আল্লাহ আমি তো 2 রাকাত নামাজ আদায় করব। এখানে তো কোনো মসজিদ দেখা যায় না, কোনো মাদ্রাসা দেখা যায় না, এখানে কেউ তো আজানও শোনায় না। আল্লাহ আমি কোন জায়গায় চলে আসলাম আল্লাহ। এমন তো সময় হাফেজ আবুল বারাকাত এইরকম করে কান্নাকাটি করতেছে। হাফেজ আবুল বারাকাত ডানে বামে তাকায় দেখতেছে একটা হিন্দু ভদ্রলোক হাতের মধ্যে একটা ঘন্টা নিয়ে টুন টুন করে বাজাইয়া হাফেজ আবুল বারাকাতের দিকে আসতেছে। এমন সময় হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বললেন, চাচা আমি একজন হাফেজ, কোরআনের হাফেজ, আমি একজন মুসলমান, আমার ভিতরে আছে আল কোরআন, আমার নবীর নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ধর্মের নাম ইসলাম, আমি একটা দুর্ঘটনার কবল থেকে বেঁচেছি। আপনি আমারে একটা মসজিদ দেখায় দেন যেখানে গিয়ে আমি 2 রাকাত নামাজ আদায় করব। হিন্দু লোকটা ডাক দিয়ে বলল, বাবা তুমি তো ভুল জায়গায় চলে এসেছো। এই মালদ্বীপের জমিনে কোনো মসজিদ নাই, কোনো মাদ্রাসা নাই, কোনো কলেমাওয়ালা নাই, কোনো আজান দেওয়ারও মানুষ নাই রে বাবা। এমন তো সময় হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বললেন, চাচা তাহলে এখন আমি কি করব? আমি তো একজন মুসলমান। হিন্দু লোকটা ডাক দিয়ে বললেন, বাবা তুমি যেহেতু মুসলমান এই পরিচয়টা তুমি কাউকে দিও না, আমি তোমাকে আমার বিধবা বোনের বাড়িতে নিয়ে যাব। হাফেজ আবুল বারাকাত বললেন, ঠিক আছে। এমন তো সময় ওই হিন্দু ভদ্রলোকটি তাকে নিয়ে চলে গেল তার বিধবা বোনের বাড়িতে। নিয়ে যাওয়ার পর ডাক দিয়ে বললেন, বোন রে আল্লাহ তোমার জন্য একটা ছেলে সন্তান উপহার পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। এমন সময় হিন্দু লোকটার বোন বলল, ভাই রে আমি তো একজন বিধবা নারী, আমার স্বামী মারা গেছে, আমার একটা মেয়ে আছে, আমার মেয়েকে নিয়ে আমার জীবন চলে না। এমন তো সময় একটা সন্তানকে আমি কিভাবে লালন পালন করব? আমার তো একটা মেয়ে আছে, আর একটা সন্তানকে কিভাবে লালন পালন করব? এমন তো সময় হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বললেন, মা গো শুধু আপনি থাকতে দেন, আমার শুধু থাকতে দেন, প্রয়োজনে আমি জঙ্গলের মধ্যে কাঠ কাটবো, কাঠ কেটে আপনাদের সংসার আমি চালাবো। এমন সময় মহিলা মানুষের দয়া লেগে গেল।
হাফেজ আবুল বারাকাতকে থাকতে দিল। হাফেজ আবুল বারাকাত একদিন 2 দিন করে জঙ্গলের মধ্যে কাঠ কাটে আর বিক্রি করে। দেখতে দেখতে হয়ে গেল 6 মাস। 6 মাস পরে হাফেজ আবুল বারাকাত বাড়িতে আসার পরে দেখতেছে ওই বিধবা নারী কান্দে। হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলেন, মা গো, আপনি তো এরকম করে কান্নাকাটি করেন না, আজকে কেন কান্নাকাটি করতেছেন মা? মহিলা ডাক দিয়ে বললেন, বাবা, তুমি তো আমার পেটের সন্তান নও, আমার একটা কন্যা সন্তান আছে। আর এই মালদ্বীপের মধ্যে একটা নিয়ম আছে, এই মালদ্বীপের সরকার বলেছে প্রত্যেক 6 মাস পর পর একটা যুবতী মেয়েকে একটা ভয়ঙ্কর মন্দিরের মধ্যে বউ সাজায় দিতে হয়। প্রত্যেক 6 মাস পর পর একটা মেয়েকে বউ সাজায় ওই ভয়ঙ্কর মন্দিরে দিতে হয়, এবং ওই মন্দিরের মধ্যে একটা ভয়ঙ্কর দানব আছে, সে এসে মেয়েটাকে হত্যা করে তার রক্ত পান করে চলে যায়। আজকে কান্নার কারণ হলো বাদশা আমাকে চিঠি দিয়েছে আগামীকালকে আমার মেয়েটাকে বউ সাজাইয়া ওই ভয়ঙ্কর মন্দিরের মধ্যে দিতে হবে। হাফেজ আবুল বারাকাত বললেন, মাগো, তাই যদি হয় তাহলে আপনি একটা কাজ করেন, আমি কিন্তু একজন মুসলমান, আমার মধ্যে আছে আল কোরআন, এই পরিচয়টা আমি দেই নাই, আজকের জন্য এই পরিচয় দিলাম। আমার মুখের মধ্যে এখনো দাড়ি মোছ ওঠে নাই। আগামীকালকে আপনার মেয়েকে একটা ঘরের মধ্যে লুকায় রাখবেন, আমি হাফেজ আবুল বারাকাতকে আপনি বউ সাজায় দিবেন। আমি হাফেজ আবুল বারাকাত ওই মন্দিরে যাব এবং ওই মন্দিরের মধ্যে কোরআন দিয়ে আমি ওই দানবের সাথে লড়াই করব। হাফেজ আবুল বারাকাত এই কথা বলার পরে মহিলা বলল, বাবা, বাদশা তোমাকে চেক করবে, একজন মহিলা মানুষকে চেক করে, একজন মহিলা মানুষ দিয়ে মহিলা মানুষকে চেক করে, তখন তুমি ধরা খেয়ে যাবে। এমন সময় হাফেজ আবুল বারাকাত বলল, মা গো, আপনি আমার বউ সাজায় দিয়েন, আমাকে বাঁচানোর মালিক হলো আল্লাহ। এইটা বলার পরে পরের দিন সকালবেলা হাফেজ আবুল বারাকাতকে নিয়ে যখন বউ সাজায়া যখন নিয়ে ওই মন্দিরের মধ্যে দেওয়া হলো, হাফেজ আবুল বারাকাতকে যখন নিয়ে যাওয়া হচ্ছে মন্দিরে, রাজ দরবারের মধ্যে নিয়ে যাওয়ার পরে বাদশা বলতেছে, এই মেয়েটা এত ভালো, এই মেয়েটা এত ভালো, কোনো কান্নাকাটি করতেছে না, এই মেয়েটা এত ভদ্র, কারণ কেউ স্বেচ্ছায় মরতে চায় না। কিন্তু হাফেজ আবুল বারাকাত জেনে শুনে ওখানে যাইতেছে, এই জন্য কান্নাকাটি করতেছে না। হাফেজ আবুল বারাকাত অন্তর থেকে বলে, আল্লাহ, তুমি যদি আমারে বাঁচায় দাও আল্লাহ, তাহলে এই মালদ্বীপের জমিনে ইসলাম প্রচার করে দিব আল্লাহ, তুমি আমারে বাঁচায় দাও আল্লাহ। এইরকম করে হাফেজ আবুল বারাকাত অন্তর থেকে কান্নাকাটি করতেছে। হাফেজ আবুল বারাকাতকে যখন নিয়ে যাওয়া হলো, বাদশা বলল, এই মেয়েটাকে পরীক্ষা করতে হবে না, এই মেয়েটাকে তোমরা ওই মন্দিরের মধ্যে দিয়ে আসো, ভয়ঙ্কর মন্দিরের মধ্যে। ভয়ঙ্কর মন্দিরের মধ্যে যখন হাফেজ আবুল বারাকাতকে নিয়ে যাওয়া হলো, রাত্রি 12টার সময় দানব আসবে এবং রাত্রি 12টার সময় হাফেজ আবুল বারাকাতকে হত্যা করবে। এমন তো সময় 10টার সময় হাফেজ আবুল বারাকাতকে ওই মন্দিরের মধ্যে ঢুকায় দেওয়া হলো। হাফেজ আবুল বারাকাত ছোট্ট মানুষ, 13 বছরের সন্তান, কোরআনে কারীম তেলাওয়াত করে আর ভয়ে ভয়ে কান্নাকাটি করে আর বলে, আল্লাহ, তুমি যদি আমার বাঁচায় দাও তাহলে তোমার কোরআনের দাওয়াত দিয়ে আমি ইসলাম প্রচার করব আল্লাহ, আর আমি যদি মারা যাই আল্লাহ, তাহলে তোমার কোরআন অপমান হয়ে যাবে আল্লাহ, তোমার কোরআন ছিন্ন হয়ে যাবে আল্লাহ। এমন সময় রাত্রি 12টা বেজে গেল, ঝমঝম করে আওয়াজ হইল। এমন সময় ওই ভয়ঙ্কর দানব ওই ভয়ঙ্কর মন্দিরের মধ্যে প্রবেশ করলো। মন্দিরের মধ্যে প্রবেশ করার পরে হাফেজ আবুল বারাকাতকে যখন ধরলেন, নারী মনে করে যখন ধরলেন, তার মাথা চুল ছিল ছোট ছোট। এমন সময় দানব বলল, তুই কে? হাফেজ আবুল বারাকাত বললে, আমি তোমার জম, তুই কেমন এখানে কেন এসেছিস? হাফেজ আবুল বারাকাত বলতেছে, আমি তোকে ধ্বংস করার জন্য এসেছি। দানব বলল, তুই আমারে মারতে পারবি না, আমি মানবকেই মারি, কিন্তু আমাকে মারার কেউ নাই। এমন তো সময় হাফেজ আবুল বারাকাত বললেন, মারার মালিক হলো আল্লাহ, বাঁচানোর মালিক হলো আল্লাহ। এমন সময় হাফেজ আবুল বারাকাত কি যেন একটা পড়ে ফু দিয়ে দিলেন, দানবের শরীরের মধ্যে আগুন জ্বলে গেল। এমন সময় হাফেজ আবুল বারাকাত বলতেছে, তুই যদি আমারে বাঁচাইতে চাস তাহলে এই মালদ্বীপ থেকে তোকে চলে যেতে হবে, তাহলে তোকে আমি ছেড়ে দিব, আর কোনোদিন এই মালদ্বীপের জমিনে আসতে পারবি না। এমন সময় দানব বলল, ঠিক আছে, আমি আর কোনোদিন আসবো না, তুই আমারে ছেড়ে দে। হাফেজ আবুল বারাকাত তাকে ছেড়ে দিলেন, আর ওই যে দানব চলে গেল,
অন্যদিকে এই রাজমহলের লোকেরা ফজরের পরে চলে আসলো লাশ নেওয়ার জন্য। লাশ নেওয়ার জন্য আসার পরে দেখতেছে আমরা এসে তো একটা কন্যা মেয়ের লাশ পাবো, যুবতী মেয়ের লাশ পাবো। তারা তাকায় দেখতেছে একটা 13 বছরের সন্তান ওখানে ঘোরাঘুরি করে। এমন তো সময় যারা দারোয়ান ছিল তারা বলল, তুমি কেমনে এসেছো এখানে? এখানে তো একটা মেয়ে রেখে যাওয়া হয়েছিল, তুমি কি করতেছো? হাফেজ আবুল বারাকাত বললেন, যাকে মেয়ে বলে তোমরা রেখে গিয়েছিলে আমি সেই মেয়ে সেজেছিলাম হাফেজ আবুল বারাকাত। আর আমি ওই দানবকে এই মালদ্বীপ থেকে খেদায় দিয়েছি। বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো। বাদশা ডাক দিয়ে বললেন, তোমার কথা যদি সত্য হয়ে থাকে, তোমার কথাটা যদি সত্য হয়ে থাকে, 6 মাস পরে ওই মালদ্বীপের মধ্যে তোমাকে আবারও ওই ভয়ঙ্কর মন্দিরের মধ্যে পাঠায় দিব। তুমি যদি আবার জীবিত ফেরত আসতে পারো, তাহলে আমি বাদশা কথা দিলাম, এই মালদ্বীপের কেউ ইসলাম গ্রহণ করুক আর না করুক, আমি সর্বপ্রথম তোমার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করব। এইরকম করে হাফেজ আবুল বারাকাত থেকে গেলেন তার বাসার মধ্যে, রাজমহলের মধ্যে। দেখতে দেখতে আবারও 6 মাস হয়ে গেল। 6 মাস হওয়ার পরে হাফেজ আবুল বারাকাতকে আবার ওই ভয়ঙ্কর মন্দিরের মধ্যে দেওয়া হলো বউ সাজাইয়া। বউ সাজাইয়া দেওয়ার পরে ওই যে দানব বিদায় হয়ে গেছে 6 মাস আগে, এমন সময় দানবের অপেক্ষা করতেছে সবাই, কিন্তু দানব তো বিদায় হয়ে গেছে। 6 মাস পরে যখন হাফেজ আবুল বারাকাত আবারও ওই ভয়ঙ্কর মন্দির থেকে ফেরত আসলেন, এমন সময় রাজা এবং অনেক প্রজা হাফেজ আবুল বারাকাতের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। এইটা হচ্ছে মালদ্বীপের ইসলাম প্রচারের ঘটনা একজন হাফেজের মাধ্যমে। সেখানে কোরআনের দাওয়াত পৌঁছে গেছে, সেখানে 75% মুসলমান, যেখানে একজন মুসলমান ছিল না। এইভাবে আল্লাহ তাআলা কোরআনের ধারক এবং বাহককে এবং কোরআনকে এভাবেই হেফাজত করে, বলেন সুবহানাল্লাহ।